বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমাদের এখানে অপূর্ব একটা দৃশ্য দিয়ে শুরু করলাম আপনাদের সাথে আজকের ভিডিও। দেখুন প্রচণ্ড বৃষ্টি করতেছে, আমরা ছাদের মধ্যে আসছি। তো দেখুন বৃষ্টি করতেছে, পুরো ছাদের মধ্যে পানি, হাঁটতে অনেক মজা লাগতেছে। এই যে এখন আরও জোরে আসছে, চারিদিকে বিল্ডিং দেখুন, ওদিকে চারিদিকে এটা কিছুক্ষণ পর পর অনেক জোরে বৃষ্টি হচ্ছে, ছাদে পানি জমে গেছে। এই যে দেখুন পাটা আমাদের অনেক বৃষ্টি, এখন আবার থেমে গেছে। কিছুক্ষণ পর পর এরকম বৃষ্টি হচ্ছে। চলুন আপনাদের সাথে একটা ছোটোখাটো রান্না শেয়ার করি। আকাশে দেখুন কত মেঘলা, অনেক মেঘলা। দেখুন বন্ধুরা, টকপাতা গাছ লুকছি যে আমি টকপাতার বত্তে আপনাদের সাথে শেয়ার করছি চ্যানেলে। এখানে টকপাতার গাছটা লুকছি যে হয়ে গেছে। দেখুন এই যে দেখুন কত সুন্দর পাতা ফুটে গেছে। তারপর এই যে দেখুন এটা একটা গাছ, এটা আমি চিনি না। এদিকে দেখুন এই যে মরিচের চারা লুকছি, মরিচ এগুলো হয়ে গেছে। এটা কাঁচা মরিচ গাছ, বড়টা এখনও ধরে নাই, ধরছে। এই যে দেখুন থানকুনি পাতা গাছ কত সুন্দর লুকছি যে হয়ে গেছে। তারপর এদিকে দেখুন ওই যে মরিচের চারাগুলো অনেক বড় বড় হয়েছে। দেখুন বৃষ্টিও পড়তেছে, দেখুন থানকুনি পাতাটা কত সুন্দর লাগতেছে। এই তো ছাদ থেকে কিছুক্ষণ আনন্দ করার পরে চলে আসলাম রান্না করতে। এই যে দেখুন এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা, একটুখানি সামান্য করে আদা বাটা দিচ্ছি, আর একটু ধনিয়া বাটা এটা আগে দিয়ে দেব, কারণ আমি জিরাটা টালার পর বেটে রাখছি, ওটা পরে দেব। তো আদা রসুন পেঁয়াজ ধনিয়া বাটা একটু ভাজা হওয়ার পরে এখন দিয়ে দেবো গুঁড়ি মরিচ, হলুদের গুঁড়ি, তরকারির আন্দাজ অনুযায়ী লবণ। আমি আজকে হলুদটা কমে দিয়েছি, মরিচের গুঁড়িটা একটু বেশি দিচ্ছি, কারণ আমি যে তরকারিটা রান্না করব ওটা একটু ঝাল ঝাল, আজকে ঝাল ঝাল করে করব। ঝাল ঝালই ভালো লাগবে করলে, যেহেতু শুটকি দিয়ে রান্না করব। এটা হচ্ছে কাঁঠালের বিচি, কাঁঠালের বিচি দিয়ে আমি আজকে ছুরি শুটকি দিয়ে রান্না করব। তো আপনারা কখনো করছেন নাকি রান্নায় সেটা আমি জানি না, কিন্তু এটা অনেক মজার একটা রেসিপি। তো আপনাদের সাথে আজকে আবার একটা শেয়ার করতে চলে আসলাম রেসিপি নিয়ে। এটা দিয়ে দেবো একটু পানি। তো এটা এখন আমি এই যে দেখুন ছুরি শুটকি আমি ভালো করে প্রথমে শুটকি দুটো এখানে ছোট ছোট এগুলোকে আগে আগুনের মধ্যে আমি একটু পুড়ে ফেলছি। পুরার পরে তারপরে দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে আবারও গরম পানি দিয়ে ধুয়ে নিছি। গরম পানি দিয়ে ভিজাই এগুলো তুলে নিছি। গরম পানি ভিজালে এই ময়লাগুলো তাড়াতাড়ি উঠে যায়। তো ধোয়ার পর ভালো করে এখন আমি এগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু 1 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এই তো এবার কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেবো কাঁঠাল বিচিগুলো। কাঁঠাল বিচিটা শুটকির সাথে কিছুক্ষণ ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে আদা বাটাটা দিতাম না, শুধু ধনিয়া বাটা জিরা বাটা এগুলো দিয়ে রান্না করতাম, আর রসুন আর পেঁয়াজের মধ্যে
কিন্তু আদা বাটাটা দিচ্ছি কেন, দিচ্ছিটা একটু দেরি হয়ে গেছে, কারণ 5-6 দিন হয়ে গেছে, আরও বেশিও হবে। তো আর তো এই যে শুরু শুক্তির মধ্যে একটু আদা বাটা দিলে গন্ধ থাকলে চলে যায়। আর এই যে মাংসটা যেরকম আদা বাটা দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেরকম বিচিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি আদা বাটা সামান্য করে দিছি। আদা বাটা না দিলেও শুধু জিরা, ধনিয়া, রসুন বাটা দিয়ে, এগুলো দিয়ে অনেক মজা হয়। তো আমার একটা কষানো হয়ে গেছে, এখন একটু গরম পানি দিয়ে দিই। এই তো সিদ্ধ হতে যতটুকু পানি লাগে অতটুকু দিয়ে দেবো। সিদ্ধ হয়ে তার একটু কাঁচা ঝোল থাকবে। এই তো বন্ধুরা, এদিকে আবার একটু শুধু টমেটো দিয়ে আজকে সুরমা মাছটা রান্না করতেছি। ওই যে আপনাদেরকে দেখাইয়ে ভাজা মাছ ডিপের মধ্যে রাখছিলাম, দেখুন এখনও বরফ। তো আজকে শুধু টমেটো দিয়ে রান্না করতেছি এই কয় পিস। এই যে এখানে মশলা কষিয়ে ফেললাম ভালো করে। কষানোর পরে আজকে এটা একটু লাল লাল করে রান্না করবো মাছটা, তাই মরিচটা একটু বেশি দিছি। এই তো দেখেন আমার মাছটা হয়ে গেছে, সুরমা মাছটা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিছি। এই তো দেখুন জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। টমেটো আর কটা কাঁচামরিচ একটু মুখ দিয়ে কেটে দিচ্ছি, দিলাম। তো দেখেন সুরমা মাছে একটু ধনে বাটা দিয়ে দিচ্ছি। আমি আজকে শুধু এখানে পেঁয়াজ, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে করছি। আর হলুদ মরিচ তো প্রত্যেক তরকারিতে দিতে হয়, সেটা আপনারা ভালোই জানেন। আর আদা বাটা দিলে কিন্তু সুরমা মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায়, আজকে আদা বাটাটা দিলাম না। এটা এবার কাঁঠালের বিচিতে একটু ধনে বাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা কেমন লাগছে কমেন্টে জানাইন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই তো আমার বন্ধু হয়ে পাশেই থাকবেন। আর নতুন পুরাতন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দোয়া মন থেকে অনেক ভালোবাসা রইল, দোয়াও রইল তাদের জন্য। তো দেখুন কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের বিচিটা। 2টা-2:30 বেজে গেছে, আজকে দুপুরের খাবার, এই জন্য আমি একটু আদা বাটা দিছি শুধু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। অনেক সুন্দর করে হয়ে গেছে। আমি তো একটু ঝোলটাই রাখতেছি, তেমন ঝোল না দেখুন, তবে আপনারা চাইলে আর একটু কমাতেও পারেন। কত সুন্দর একটা ছুরি শুটকি দিয়ে মজাদার একটা রেসিপি হয়ে গেল। খেতে কিন্তু অনেক মজা হয় এ ধরনের সবজিগুলো, তরকারিগুলো। সবজি আমি একবার সবজিগুলি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে শুনবেন কথাগুলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই তো আমি চুলাটাও বন্ধ করে দিছি, আমার রান্না শেষ, দুটোটা রান্না হয়ে গেছে, সাথে একটু ভর্তা আছে পটলের খোসা দিয়ে করছি যে এটা। তো সবাই ভালো থাকবেন, নতুন পুরাতন সবাইকে সালাম জানিয়ে এখানেই রান্নার কাজটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।